হ্যালো 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 ওয়েলকাম, স্বাগতম স্মৃতির রূপকথার চ্যানেলে আর একটা ডেইলি ব্লগে। আজকে আমরা এসেছি লুন্থরেন বলে একটা এরিয়াতে, নেদারল্যান্ডসেই। আমাদের বাড়ির থেকে খুবই কাছে, 45 মিনিটের ড্রাইভিং। তো আজকে আমি দেখাবো যে আমার দিনটা আজকে কেমন গেছে। আজকে শুক্রবার আর আমরা উইকেন্ডটা এখানে থাকবো। সো আজকে রাত্রিবেলাটা, শনিবার আর রবিবার রিটার্ন টু হোম। সো এই ব্লগটার সাথে আপনারা আসুন আর দেখুন আমরা কেমন এলাম লুন্থরেনে, আর আজকের দিনটা আমার কেমন কাটলো শুক্রবার ইভিনিংটা। আজকের দিনটা কেটে গেছিলো আমার বাচ্চাদের সাথে প্যাকিং করাতে আর হলো গিয়ে রাতের ডিনার বানাতে। কিন্তু তার মধ্যে হাইলাইট ছিল এই মোমেন্টটা। আমার ছেলে আমাকে নেল পলিশ পরিয়েছে আজকে। Are you helping? Tell me. Yeah, help you. You are helping me by holding. And did you put the nail polish here on this finger, on the thumb finger? Yeah? Did you like putting nail polish in my hands? ভাল লেগেছে? এটা তুমি করে দিয়েছো? ও, তুমি আরো পড়াবে আমাকে? ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। তোমার ভালো লাগে আমাকে হেল্প করতে? ইয়া ইয়া। জানেন, আজকে আমার দিনটা এক্সট্রিমলি কঠিন গেছে। সেই সকাল 6:15 উঠেছি আজকে, আর মনে হয় এই এখন বাজে আমাদের 6:30, বিকেল 6:30। এই এখনই আমি যেন মনে হচ্ছে একটু নিঃশ্বাস নিচ্ছি রিল্যাক্স করে। সেই সকাল থেকে দুটো বাচ্চাকে অফকোর্স ফুল টাইম টেক কেয়ার করা, প্লাস রান্না বান্না করা, ডিনার করা, আর হলো গিয়ে অলসো প্যাকিং করা। আজকে আমাদের এই উইকে এতটাই ব্যস্ত ছিলাম আমরা যে কোনো রকম প্যাকিং হয়নি। তাই আজকে সকালটা আমি বাচ্চা সামলাতে সবার ব্যাগও প্যাক করলাম। যাই হোক, আগেই বলেছিলাম যে আমরা আজকে যেখানে যাচ্ছি মানে লুন্থরেন এরিয়াটাতে, সেটা ইউট্রেক্ট সিটি থেকে অ্যাবাউট 45 মিনিটের ড্রাইভ। সো 45 মিনিটের ড্রাইভের মধ্যে গুগল ম্যাপস দেখাচ্ছে যে ফর দ্য ফার্স্ট 10 মিনিটস এরকম একটা নেচার এরিয়া দিয়ে নিয়ে যাচ্ছে আজকে, বিকজ হাইওয়েটাতে মনে হয় বেশি ট্রাফিক। তাই এই এরিয়াটা আমরা প্রথম যাচ্ছি, এই সাইডটা দিয়ে বেশ ভালো লাগছে। জানেন, বোথ সাইড প্লান্টস অ্যান্ড বোথ সাইড ট্রিজ, আর একটু ফার্ম এরিয়াগুলো দিয়ে নিয়ে যাচ্ছে, আর মাঝখান দিয়ে আমরা ড্রাইভ করে চলেছি। আর এদিকে পড়ছে বৃষ্টি, আর আমার বাচ্চারা এখন খুব শান্ত আছে। দিস ইজ পারফেক্ট ব্লিস ফর আ মা। এটা পারফেক্ট মোমেন্ট টু এনজয় অ্যান্ড রিল্যাক্স। সো দ্য ড্রাইভ ওয়াজ রিয়েলি নাইস। খুবই ভালো লাগছিল ড্রাইভটা। খুব ভালোই বৃষ্টি পড়ছিল, প্লাস নেচারের মধ্যে দিয়ে পুরো মেঘলা, একটুও মানে নীল আকাশ পেলাম না আজকে, বাট ভালোই বেশ মজা লাগলো আজকে ড্রাইভটা। আর জানেন, আমাদের একটা বড় রিজন ছিল লুন্থরেনে যাওয়ার এই উইকেন্ড গেটওয়েটার জন্যে, ইজ অনলি বিকজ এটা খুব কাছে আমাদের ঘরের থেকে। নইলে অয়নের তো আজকে ফ্রাইডে অফিস ডে। অফিস থেকে এসে বাচ্চাদের নিয়ে কোথাও যাওয়া, ইট বিকামস ভেরি হ্যাকটিক, ইটস নট কনভিনিয়েন্ট। কিন্তু যেহেতু ইট ইজ এ ভেরি স্মল ড্রাইভ, তার জন্য তাও আমরা একটুখানি চলে যাই আর কি, এরকম ডিস্টেন্সে। কারণ কি, তাহলে কালকের দিনটা অ্যাটলিস্ট খুব ভালোভাবে এনজয় করা যাবে, যে অ্যাটলিস্ট তবু ফিল হবে যে ইট ইজ এ উইকেন্ড। এরকম কাছাকাছি জায়গা হলে তো ইটস নাইস। আচ্ছা দেখুন, কথা বলতে বলতে উঠে পড়লাম হাইওয়েতে। এবারে বাকি রাস্তাটা আমাদের গাড়ি ছুটবে এই হাইওয়ের উপর দিয়ে। লেটস গো। কয়েকটা ফটো আর ভিডিও তুলতেই আমরা নোটিস করলাম যে আমরা ডেস্টিনেশনে পৌঁছে গেছি। এই যে ঢুকে পড়ছি এখন আমরা লুন্থরেন এরিয়ার দিকে। অবশ্য আজকে আমরা এই এরিয়াটা ঘুরে কিচ্ছুই দেখিনি, জাস্ট স্ট্রেট আমরা চলে এলাম আমাদের হলিডে হাউস, যেটা আমরা বুক করেছি এই 2 রাতের জন্যে।
ওইখানেই আমরা ডাইরেক্টলি এসে আজকে আমরা রেস্ট নেব। কিন্তু যেটা ফার্স্ট জিনিস নোটিস করলাম ঢুকে, যে এই এরিয়ার ঘরগুলো প্রচণ্ড কিউট, মানে ঘরগুলো এতটাই ডিফারেন্ট আমরা যেখানটা থাকি সেখান থেকে, যে ওটা মানে স্ট্রাইকিং একটা ডিফারেন্স, যেটা ফার্স্টে ঢুকেই আমরা নোটিস করতে পারলাম। প্রত্যেকটা ঘর যেন একটা সিঙ্গল স্ট্যান্ডিং ভিলার মতো লাগছিল দেখতে, আর বেশ একটা সার্টেন কার্ভ উপরে আছে। আর একটু এগোলে আমি আপনাদের দেখাতে পারবো। সো দেখুন ঘরগুলো একটু নোটিস করুন, উইচ লুকস ভেরি ডিফারেন্ট অ্যান্ড নাইস অ্যান্ড নিউ অলসো, মডার্ন ঘরগুলো দেখে মনে হচ্ছে। ও, আমরা হলিডে হাউসে যাওয়ার আগে একটু গ্রসারি শপিং করে নিলাম কালকের ব্রেকফাস্টের জন্য। সো এইটা আর কিছু না, জাস্ট এখানে দাঁড়ালাম আর অয়ন গিয়ে কয়েকটা জিনিস পিক আপ করে নিল। আর ইন বিটুইন আমার আর আমার বড় ছেলের মধ্যে মাইন্ডলেস চিট চ্যাটিং একটু রেকর্ড করে নিলাম আমি। Are you ready to turn the pooch, huh? Okay? Yeah. But it's new. Yeah. We are at the Vacancy house. Bye now. Okay? Papa went to buy some shopping. Some chips for tonight, okay? Banana. Yeah, banana Oh, also. nicht melk. Also melk. Nee, Yeah, though. kann nicht lieb. Papa will buy some melk, banana, and some... Melk. Yeah. ব্যাস অয়ন রিটার্ন করাতেই আমরা স্টার্ট করে দিলাম আবার গাড়িতে। যাচ্ছি আমরা এখন আমাদের হলিডে হাউসের দিকে। এই সুন্দর সুন্দর ঘরগুলো দেখতে দেখতে অনেকটা সুন্দর রাস্তা, যেন মানে আমরা বুঝতেই পারিনি কতটা ডিস্টেন্স। এই ঘরগুলো এতটাই সুন্দর লাগছিল দেখতে। কি সুন্দর ঘরগুলো। What? Beautiful house. Cute. So cute দেখতে আছে। পুরো আমাদের ওখান থেকে আলাদা দেখতে লাগছে। সেম কান্ট্রি বোঝা যাচ্ছে। No. Here. No. Here. এই ব্লগটাতে আমি শুধু ঘরই দেখাবো। দেখুন এই সবুজে ঘেরা জায়গাটার মধ্যে দিয়ে চলতে চলতে আমরা কিন্তু আজকে পৌঁছে গেলাম আমরা যেখানে আজকে রাত্রিবেলাটা থাকবো। এই রাস্তাটা শেষ হতে না হতেই ঘরটা আসবে আমাদের ভ্যাকান্সি হাউস, যেটাকে বলে মানে হলিডে হাউস। ব্যাস ওখানে গিয়ে এখন আমরা পুরো আনপ্যাক করে নিতে হবে। এই যে দেখুন ঘরটা, এই ঘরটাতেই আজকে আমাদের রাত্রিবেলা থাকার প্ল্যান। আমি কিন্তু বাড়িতে থাকতে থাকতেই অয়নকে বলেছিলাম যে আমি হলিডে রুমে পৌঁছে গিয়েই হলো গিয়ে একটা প্রথমে পুরো মানে হলিডে হাউসটা ট্যুর আমি একটা ভিডিও তুলে নিতে চাই, কারণ কি আমি জানি 1 ঘন্টার মধ্যে আমার ঘর পুরো উল্টে পাল্টে যেতে পারে। সো ফার্স্ট আমাকে একটা ভিডিও তুলে দাও যাতে আমি দেখাতে পারি যে হলিডে রুমগুলো কেমন। সো সেটাই হয়েছে, আমরা আনপ্যাক তো করিয়ে নিই, জাস্ট দরজাটা খুলে ঢুকেছি। ঢুকিয়েই অয়ন আমাকে একটা ভিডিও তুলে দিচ্ছে সব জায়গাটা, মানে দেখাতে পারি সুন্দর করে, যখন ক্লিন আছে একদম সুন্দর করে টিপটপ করা আছে। যাই হোক, ওইটা কিডস বেডরুম, ওইটা আমাদের ইউজ করা হবে না, আমাদের বাচ্চারা এখনও এতটাই ছোট যে ওখান থেকে পড়ে যেতে পারে। এইটা মাস্টার বেডরুম, এখানেই আমরা সবাই থাকবো। ওই যারা ছোটো বেড আছে ওটাতে পুচকুটা আমাদের সবে। আর লনটা খুব সুন্দর, এই লনটা এখন ভেজা কারণ কি বৃষ্টি পড়ছে, হোপফুলি একটু ইউজ করতে পারবো। ভীষণ সুন্দর লাগছিল লনটা। আর এইটা হচ্ছে লিভিং এরিয়াটা,
আর কম্বাইন্ড হচ্ছে কি কিচেন নেক্সট টু দ্য লিভিং এরিয়া। এই ঘরটা খুবই ভালো অর্গানাইজড, সবই ছিল, মানে প্লেট কাপস ওগুলো তো থাকেই, বাট সল্ট তেল সবই ছিল। সো আমি অ্যাকচুয়ালি সব কটা ক্যাবিনেট খুলে খুলে দেখে নিচ্ছিলাম যে কি আছে আর যদি কিছু এক্সট্রা কিনতে হয়। সো অনেক সময় এরকম হলিডে হাউসগুলোতে থেকেছি যেখানে এরকম সল্ট বা অয়েল থাকে না রান্না করার জন্য, তখন একটু এক্সট্রা কিনে নিতে হয়েছিল। কিন্তু আজকে দেখছি যে এখানে সবই আছে, কিচ্ছু লাগবে না কিনতে। যারা হাউসের ওনার তারা এসে আমাদের আবার ফ্রেশ ফার্ম থেকে কয়েকটা এগস দিয়ে গেছে। সকালে ভাবছি এই এগসগুলো দিয়ে একটা অমলেট বানাবো, বেশ ভালো। যাই হোক, দেখুন বাইরের লনটা এতটাই ভালো লাগছে, আমার খুব যেতে ইচ্ছে করছিল, কিন্তু বৃষ্টি বলে আর সেটা হলো না আজকে। আমার অ্যাকচুয়ালি সব ফুটেজ ভাবলাম হয়ে গেছে তোলা, কিন্তু মনে হলো যে রুমগুলো কেমন করে ডেকোরেটেড আছে সেগুলো দেখানো হয়নি। তাই আবার একটু এলাম রুমগুলোতে দেখাতে যে কেমন করে সুন্দর করে সাজানো আছে রুমগুলো। যেহেতু এটা কিডস রুম, তাই একটু মানে বাচ্চাদের জিনিসপত্র দিয়ে সাজানো। আর ল্যাম্পটাও বেশ ভালো লাগছিল দেখতে। এখানের এই রুমগুলোর ল্যাম্পগুলো কিন্তু ওনারা খুব সুন্দর সুন্দর চয়েস করেছেন, এটাই আমি একটু দেখলাম। এই মাস্টার বেডরুমটাতেও ওইখানে একটা সুন্দর ল্যাম্প দূর থেকে নোটিস করলাম, যে যেই কাছে গেলাম দেখলাম একটা বিউটিফুল লোটাস ফ্লাওয়ার। এতটাই ভালো লাগছিল দেখতে যে মানে ইট ওয়াজ রিয়েলি রিয়েলি বিউটিফুল। আমার খুব ভালো লেগেছে দেখতে। এই ঘরের ডেকোরেশন মানে যে করেছেন তার সুন্দর আইজ আছে, যে নোটিস করে ছোট ছোট জিনিস। আই থিঙ্ক আমার খুব ভালো লেগেছে ডেকোরেটিভ আইটেমসগুলো এই ঘরটা। যাই হোক, আই থিঙ্ক আপনাদের সবকটা কর্নারে ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিয়েছি। সত্যি বলতে আমার এখন এতটাই টায়ার্ড লাগছে যে আমি ঠিক জানি না আমি কি ফুটেজ তুললাম আর আপনাদের সাথে কি শেয়ার করলাম। হোপফুলি আপনারা এই জায়গাটা মোটামুটিভাবে বুঝতে পেরেছেন যে কীরকম জায়গায় এসেছি আমি। আচ্ছা, এখন এই ব্লগটা আমি এখন এখানটায় রাখছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো রাখবেন আর খুব ভালো কথা চিন্তা করবেন। নেক্সট ব্লগে আপনাদের সাথে আবার দেখা হবে খুব শিগগিরই। সেখানে আমি দেখাবো আপনাদের এই লুন্থরেন এরিয়াটা কেমন আর কোথায় কোথায় আমরা ঘুরতে যাব। Okay, take care. Bye bye.